লীগ মাঠে নামতেছে, নানাভাবে চেষ্টা করতেছে, ছোট হোক বড় হোক তাও নামতেছে, সমাজে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন প্রফেসর ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে। সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া, লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে, আর লিফলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ভোরে মিছিল বের করছে। আবার দিচ্ছে ওই মুকিম, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। জিটে দেখবেন, সেটি দাবদানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। ৪ আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে, খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে। তার ৬ মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালায় গেছে সরকারি চাকরি কইরা, কেউ কিছু বলেনি, দিব্যি ঘুরে বেড়াইতেছে। বাসা বোধহয় সেগুন বাগিচা বা পল্টনে। ৩০ সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর। ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে নামও পাওয়া গেছে। ১ নম্বর তরিকুল ইসলাম ৩৫তম বিসিএস, সাদিয়া সুলতানা ৩৫তম বিসিএস, তারুল ইসলাম ৩৪তম বিসিএস, আর মুকিব মিয়া যে স্লোগান দেওয়া ৩৩তম বিসিএস, কুমার ঘোষ ২৪তম বিসিএস, স্বরূপ কাহালি ২৪তম বিসিএস। ওই স্লোগান দিচ্ছে, স্বরূপ কাহালির স্লোগান দিচ্ছে। জাফর আলী ১৬ বিসিএস। এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম ২৪ বিসিএস, ডক্টর এনামুল হক ২৪ বিসিএস। এরা কে কোথায় আমরা জানতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে। ডায়াপার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি। এই যে মাসুম রেজা ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দিচ্ছে, দিতেই পারে, কিন্তু শেষে কি কইছে দেখে, কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার কথা বলেছিলাম, তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসেছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী, যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী। যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না। আমি ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এটি আওয়াজ দিব, ঘটনা ঘটবে বাংলাদেশে। দেখেন চিটাগাঙ্গে স্যাম্পল দেখেছি। আগে আমি বাসায় দেখছি পিনাকি ভাই লিখছে যে নেভি কনভেনশনে নজিবুল হোসেন মাইজভান্ডারি এবং এমপি সানি এই দুজন এখানে অবস্থান করতেছে। শক্তি প্রয়োগ করতে হলে করব, শক্তি প্রয়োগ করতে হবে, কারণ প্রতি বিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান, তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। বটম লাইন, আওয়ামী লীগ আওয়ামী বয়ান আমরা রাখবো না, কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না। আর যদি ঘাড়তারামি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না, কেউ ঠেকাইতে পারবেন না আপনার। আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি। আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত পেরেশানিতে আছে। নিষিদ্ধ করা ঠিক হবে? আমরা কেমনে তাহলে তাকে নিষিদ্ধ করব? এত বড় একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা দরকার এটা নিয়ে নালা আর আলাপ আছে। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনেছেন যে জুলাই বিপ্লবীরা লীগরে ব্যান করতে চায়, বিএনপির কারণে করতে পারতেছে না। এই প্রেসিডেন্ট সরকারের পজিশন কি এই ব্যাপারে? তারা কখনো বলটা পলিটিক্যাল পার্টিগুলোর দিকে দেয়, কোনো ইলেকশন কমিশনের দিকে দেয়, ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয়, এই বল চালাচালি চলিচ্ছে আর কি। ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে যে আওয়ামী লীগ একটা বিশাল ঐতিহ্যবাহী দল, এইটার তো অনেক কর্মী আছে, বিএনপিও আবার কয় এটার তো অনেক কর্মী, এদের কেমনে আমরা নিষিদ্ধ করব, আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায়। আবার কেউ এসে কয় আওয়ামী লীগ এটা গোপন সংগঠন হয়ে যাবে। আবার আওয়ামী লীগের লেসপেন্সার ওই যে দিল্লি স্টার আর মতি আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকালুতকি হয়। আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে, দেখিছেন না রিপাবলিক ডেতে যে একেবারে ধস্তাধস্তি ঢলাঢলি দেখে বাঁচি না। আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো, জামাতের নিষিদ্ধ করবো কইতো না, এটা নিয়ে আলাপ দিত। জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে, কয় নাই। আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করতো সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি, কোনো ডকুমেন্টেশন নাই। পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমলনামা বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাতের নিয়ে করে নাই, এখন হাসিনার ব্যাপারেও কেউ করছে না। সরকার না বিপ্লবীরা না রাজনৈতিক দলেরা। অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগের ব্যান করা হবে। এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলের ব্যান করা যায় না। হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারাতে আটকায় রাখা একই জিনিস। লিগ্যাল প্রসেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু সেই লিগ্যাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না। তাহলে কি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না? অবশ্যই করব, তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দী করছে, লুটপাট করছে। এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা এমনকি রাজনৈতিক দলরা দিতে পারছে, এখনো পারে নাই। এই ব্যাপারে মন দিতে হবে আমাদের। বিচার বা ব্যান তো পরের মামলা,
আপনাদের হাতে তো রাষ্ট্র, এই কাজ তো আপনাদের করতে হবে। আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয়। আমার তো বাবার জমিদার ছিল না যে কাজ না করে থাকতে পারবো। ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম, দেশে তো আর নিবেন না। নিশানা দিতে পারি, কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি। এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদও, এমনকি হিটলারের ফ্যাসিবাদ, মুসলিনের ফ্যাসিবাদও হাসিনার শাসনের চাইতে ভালো ছিল। সেই আলাপটাই করি। ডকুমেন্টেশনে মোট 8টা পয়েন্ট থাকতে পারে, এগুলা প্রমাণ করা যাবে, ডকুমেন্ট রেডি করা যাবে, খুব বেশি কষ্ট করতে হবে না। কিছু চাইলে যুক্ত করা যেতে পারে। এটা মোটা দাগের ডকুমেন্টেশন। কি কি? 1 নম্বর হইতেছে জয় বাংলা, একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান, বাঙালি সুপ্রিমিস্ট স্লোগান। এটা সাম্রাজ্যবাদী স্লোগান। বাংলাদেশের সকল জাতি আর ভাষার উপরে হামলার স্লোগান। এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে, যতগুলো জাতি আছে, সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান। আওয়ামী লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি। 2008 সালে ইলেকশনের ভিতর দিয়ে ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি, জনগণের মিছিল, সমাবেশ, এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ। সিস্টেমকে ধ্বংস করে দেয়, নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে, সেলফ রিনিউয়ালের মতো। মানুষের ভোটের দরকার নাই, সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না। জনগণের কনসেন্টের কোনো তোয়াক্কা না কইরা আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে। এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না। 1973 সালের ইলেকশনেও ভোট ডাকাতি করছে, অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে, এই ইতিহাস আওয়ামী লীগের আছে। 1975 সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান কইরা বাকশাল বানায় মুজিব নিজেকে বাদশাহ, আজীবনের রাজা, প্রেসিডেন্ট ঘোষণা করছিল। যে শেখ মুজিবের এই বাকশাল থেকে বাইর হয়ে আসছে তা না, নামটা দেয়নি বাকশাল, কিন্তু এটা করছে ডাবল বাকশাল। বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে, বই ছাপা হয়েছে, হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে, কলাম লিখছে। শাসক বাছাইয়ের যে নাগরিকদের এখতিয়ার, সেটা ডাকাতি কইরা আওয়ামী লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন, যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার, সেইটা কায়দা নিছে। ওইটা ভাঙ্গা ফ্যাসিজমের আর একটা শর্ত পূরণ করছে। আর মানুষের বিবেকের স্বাধীনতা এবং ক্ষমতার সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে এখতিয়ার, সেটা রদ করে দিচ্ছে। সমস্ত মিডিয়াকে সরকারি প্রোপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিছা কথা প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেসুমার টাকা পয়সা ঢালছিল। তারা কেউ জেলে আটকাইয়ে রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে, বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি।